আজকে অনেকটা পরিমাণ পটল নিয়েছি, একটু বড় সাইজের পটল। অনেকেই হয়তো ভাবছো যে এতটা পরিমাণ সবজি। আমরা একটু সবজি বেশি পরিমাণেই খাই। বিশেষ করে পটল চিংড়ি করব আজকে। তাই একটু বেশি পরিমাণে নিয়েছি, একটু বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে সাইডগুলো চুলে আড়াআড়ি ভাবে কেটে নিয়েছি। এইভাবে অনুষ্ঠান বাড়িতে কাটে, তাই আমিও আজকে এইভাবে কেটে নিয়েছি, দেখতেও ভালো লাগে। তাই আজকে একটু পটল চিংড়ি করব। প্রচন্ড গরম, তাই দুবেলা রান্না আজকে করে রাখবো। তার সঙ্গে আমি দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি পিস পিস করে। 500 গ্রাম চিংড়ি মাছ চুলে খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। তার সঙ্গে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আদা নিয়েছি, রসুন নিয়েছি, দুটো টমেটো বড় সাইজের কুচিয়ে নিয়েছি। এবার সব একসঙ্গে রেডি করে নেব। তার সঙ্গে আমি 4 মগজ নিয়েছি, একটু বাটিতে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি যাতে পেস্ট করতে সুবিধা হয়। আমি সবগুলো একসঙ্গে ভালো করে রেডি করে নিয়েছি। এবার পটলগুলো একটু নুন দিয়ে মেখে রাখবো। নুন দিয়েই ভাজবো পটলগুলো, তাই একটু আগে থেকে একটু মেখে নিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। অনেকটা পরিমাণ পটল, প্রায় 3-4 বারে সেটা ভাজতে হবে। অনেকক্ষণ সময় লাগবে ভাজতে। একটু লাল লাল করে ভেজে নেব। এবার 3-4 বারে করবো সেটা। পটল চিংড়ি করবো, একটু রান্না করতে একটু বেশি সময়ই লাগবে। পটল ভাজতে ভাজতে আমি অন্যান্য মশলা একটু রেডি করে নিচ্ছি। একটা বাটিতে 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে ধনের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি। একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আমি ডাইরেক্ট গুঁড়ো মশলা ইউজ করি না, এইভাবে আমি একটু আগে থেকে বাটিতে ভিজিয়ে রাখি। এতে তরকারি কালার বেশ ভালো হয় এবং খেতেও বেশ ভালো লাগে তরকারি। এবার একটা মশলার পেস্ট রেডি করব। একটা মিক্সার বাটিতে 4 মগজ, আদা, রসুন একটু পেস্ট করে নেব। একটু জল দিয়ে মিক্সারের পেস্টটা রেডি করেছি। এদিকে পটলগুলো আস্তে আস্তে ভেজে নিচ্ছি। 3-4 বার সেটা ভেজে নিচ্ছি। অনেকটা পরিমাণ পটল, তাই 3-4 বারে সেটা ভেজে নিয়েছি। পটল ভাজতে একটু বেশি সময় লাগে এবং পরিমাণও বেশি। আজকে পটল চিংড়ি করব, তাই একটু বেশি পরিমাণে করছি। পটল ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো ভেজে নেব। দুটো বড় সাইজের আলু কেটে রেখেছিলাম পিস পিস করে। এবার লবণ দিয়ে সেটা ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে। অনেকটা পরিমাণে সবজি হয়েছে আলু পটল মিলিয়ে। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো একটু বড় সাইজেরই ছিল। একটু নুন হলুদ দিয়ে আগে মেখে রেখেছিলাম। এবার একটু লাল লাল করে ভেজে নেব। প্রচন্ড গরম হলেও চিংড়ি মাছ খেতে তো ভীষণ ভালো লাগে, তাই পটল চিংড়ি তো মাঝে মধ্যেই করি। তাই আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। খুব হালকা এবং সাধারণভাবেই আমি রান্না করি গরমের সময়, তাই রেসিপিটা একটু শেয়ার করছি তোমাদের সাথে। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়েছি, দুটো তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। তার সঙ্গে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ফ্রাই করে নেব। পেঁয়াজ কিছুটা ফ্রাই করার পর এবার টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচি দেওয়ার পর আবার একটু ফ্রাই করে নেব। তার সঙ্গে আমি স্বাদ মতো নুন দিয়েছি এবং সামান্য পরিমাণ চিনি দিয়েছি। এবার সব একসাথে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আগে পেস্ট করে রেখেছিলাম আদা রসুন 4 মগজ পেস্ট, সেটা দিয়ে দিয়েছি এবং একটু বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তার সঙ্গে আমি অ্যাড করেছি বাটিতে মশলা রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি।
মশলার বাটি ধোয়া জল দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি আলু পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলা কষানোর সঙ্গে সঙ্গে আমি আলু পটল ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবার আবার একটু ভালো করে কষিয়ে নেব সব একসাথে। একটু বাটি ধোয়া জল দিয়ে দেব যাতে কড়াইতে লেগে না ধরে মশলা। একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে সবজিটা ভালো সেদ্ধ হয়ে যায়। ৩-৪ মিনিট এভাবেই রান্না করব। ঢাকা চাপা খুলে দিয়েছি। বেশ সেদ্ধ হয়ে গেছে সবজিটা। সবজি থেকে তেল বেরিয়ে এসছে। ভালো করে নাড়াচাড়া করে আবার একটু মিশিয়ে নেব। এভাবে ২-৩ মিনিট একটু মিশিয়ে নেওয়ার পর আমি ঝোল দিয়ে দিয়েছি। পটল চিংড়ি একটু মাখা মাখা খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ঘরোয়া রান্না বলে একটু ঝোল দিয়েছি এবং গরমের মধ্যে একটু হালকা পাতলা খাবারই ভালো। তার সঙ্গে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার ফুটিয়ে নেব ভালো করে। এবার ৫-৬ মিনিট ভালো করে ফুটিয়ে নেব। এভাবে ৫-৬ মিনিট পর তরকারিটা একটু ঘন হয়েছে এবং গ্রেভিও হয়েছে। চারমগজ বাটা দিয়েছিলাম এবং সবজিটাও ভালো সেদ্ধ হয়ে গেছে এবং পটল চিংড়ি রেডি হয়ে গেছে। খুব সুস্বাদু হয় এভাবে হালকা পাতলা রান্না। গরমের মধ্যে এইভাবে হালকা পাতলা খাবার ভীষণ পছন্দ করি আমরা। নামানোর আগে উপর থেকে একটু ঘি গরম মসলা দিয়ে দিয়েছি। এবার ঠান্ডা করে একটা ছড়ানো বড় পাত্রে ঢেলে নিয়েছি। এভাবে দেখতেও ভালো লাগে এবং সার্ভ করতেও সুবিধা হয়। আমার রেডি হয়ে গেছে পটল চিংড়ি।